আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, কি অবস্থা? রাত ভাই আবারও চলে আসছে আমাদের কাছে। তো এমনি তিনটা ফোন নিয়ে আসছে। এটা হচ্ছে রেডমি 14C। তো এটা টাচ কাজ করে না। এটার সমস্যা হচ্ছে টাচে ধরে না, এবং এটা উনি কি কি করছে উনি নিজ মুখে বলবে। এবং কি কি আনছে, কি হয়েছে, আমরা শুধু এটার ভিডিওই করতেছি, এবং এটা একটু ডিপ লেভেলের ডায়াগনোস, তো এই জন্য আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব। তো রাত ভাই বলবে যে উনি এটার কি কি করছে। বলেন। হ্যাঁ, এরা হ্যাঁ। এরা এই ফোনের সমস্যা হচ্ছে টাচ কাজ করে না, এক দোকানদার ভাই দিছে। তো মূলত এটার আইএনটি লাইনে মেশিন ছিল, পরবর্তীতে সিপিইউ রিভল করছি। সিপিইউ রিভল করার পরে আইএনটি লাইনের জিআর আছে, প্রত্যেকটা লাইনের জিআর আছে, রিসেট লাইনের জিআর আছে, 1.8ও আছে, তারপরও টাচ কাজ করে না। তো পরবর্তীতে আর কি করবো, পরবর্তীতে কোনো এর সলিউশন আমি পাচ্ছি না কোথাও। পরবর্তীতে স্যারের কাছে আবার আসলাম যে এটার সলিউশনের জন্য। তো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাইতেছি যে তো এটার সিপিইউটা উঠাইলাম। উঠাই নতুন করে রিভলভ করা হয়েছে। তো মূলত সিপিইউটা উঠানোর কারণ হচ্ছে, যখন আমি টাচের লাইনগুলো চেক দিলাম তখন কানেক্টারে প্রত্যেকটা লাইনের জিআর আসতেছে। তো জিআর আসতেছে কিন্তু ভোল্টেজও আসতেছে, জিআরও আসতেছে প্লাস ভোল্টেজও আসতেছে। যখন আমি সিপিইউটা উঠাই, যখন ডিসপ্লে কানেক্ট করি সিপিইউর নিচে প্যাডের মধ্যে, যখন ডিসপ্লের কানেক্টিভিটি চেক করলাম তখন দেখলাম যে এখানে জিআর দুইটা বলে জিআর আসে না। তো দুইটা বলে জিআর না পাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে মূলত আইসি লাগানো অবস্থায় কানেক্টারে জিআর আসে, সিপিইউ লাগানো অবস্থায় কানেক্টারে জিআর আসে, কিন্তু কাজ করে না, টাচে কাজ করে না। তো যখন সিপিইউ উঠাইলাম, উঠাই ডিসপ্লে লাগাইলাম কানেক্টারে ডিসপ্লে লাগাই, তো আমি সিপিইউর ভলের মধ্যে যখন আমি ডিসপ্লের জিআর নিলাম তখন দেখলাম যে দুইটা পিনের মধ্যে জিআর আসতেছে না, কিন্তু সবগুলোর মধ্যে বাকিগুলোর মধ্যে আসতেছে। টোটাল 5টা লাইন, তো দুইটার মধ্যে আসতেছে না, তিনটের মধ্যে আসতেছে। তো বুঝতে পারলাম যে এখানে কোথাও না কোথাও লেয়ারের সমস্যা আছে। তো যখন ট্রেসিং করলাম তখন এই জায়গার মধ্যে আমি এইটা টেস্ট পয়েন্ট পাইলাম, সবগুলা যে সিপিইউ থেকে আসা লাইন, যে মিশোমশি বা টাচ আইএনটি বা যতগুলা লাইন ছিল রিসেট ছাড়া, তো সবগুলার এখানে টেস্ট পয়েন্ট আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খোঁসাই এখানে টেস্ট পয়েন্টের মধ্যে। এখন এই দুইটা জাম্পার টেস্ট পয়েন্ট সিপিইউ থেকে এই টেস্ট পয়েন্ট পর্যন্ত কানেক্টিভিটি আছে, কিন্তু ডিসপ্লে কানেক্টার থেকে এলসিডি কানেক্টার থেকে এই টেস্ট পয়েন্ট পর্যন্ত কোনো কানেক্টিভিটি না থাকায়, তো আমি ডিসপ্লে কানেক্টার থেকে এই টেস্ট পয়েন্টের মধ্যে আমি দুইটা জাম্পার করে দেব, যে দুইটা লাইন আমার মিস। দেখেন এখানে বিষয়টা হচ্ছে, সিপিইউ লাগানো অবস্থায় কানেক্টারের মধ্যে জিআর আসে প্লাস ভোল্টেজও আসে। তো বিষয়টা হচ্ছে যখন সিপিইউ উঠাই তখন কানেক্টারে আর সিপিইউর মাঝে কোনো কানেক্টিভিটি থাকে না। তো এখানে গন্ডগোল তো অবশ্যই আছে। তো দুইটা জাম্পার আমি কানেক্টার থেকে নিয়ে আইলাম, যেটা একটা জাম্পার করলাম মিশোমশি লাইন, তো একটা ক্লক লাইন আর একটা মিশো কি জানি, আচ্ছা যাই হোক। তো বিষয়টা হচ্ছে এই দুইটা লাইন মিস পেলাম। তো এই দুটো লাইন জাম্পার করে আমি দেখি যে আমার কাজটা কি সম্পূর্ণ হয় না আরও আদৌ কোথাও কাজ করতে তো হবে বা সিপিইউ সমস্যা হয়ে বসায় যাচ্ছে, বা জাম্পার কোনো করে নেওয়া শেষ, এখন জাম্পার দেখি আমাদের করে আসলে দিই। টাচ কাজ করে এই কিনা। বোর্ডটা নাকি চার্জিংয়ের সাইডে দিয়ে ঢুকিয়ে এখান থেকে কারেন্ট সাইডে দিয়ে। যেটা হয় না, এটা আলাদা বয়েজ লাগাইতে হবে। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ কাজ করতেছে। তো আমরা নেক্সট ম্যাচ যা দেখে দেখেন, এই যে দেখেন, দেখতেছেন আমাদের কাজ কাজ করতেছে। এই যে
দেখতেছেন, কাজ দেখতেছেন। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। তো রাত ভাই কিছু বলবেন এটা নিয়ে? হুম, বলেন। এই যে কাজটা যে এখন ধরতেছে, আপনি তো অনেক পরিশ্রম করছেন, অনেক চেষ্টা করছেন, জি। এখন কিরকম লাগে আপনার থেকে? এখন আলহামদুলিল্লাহ কাজ কাজ করতেছে, আমি তো কল্পনা করি না যে এখান থেকেও লাইন মিসিং হইতে পারে। জিআর আছে কিন্তু তারপরেও দেখি যে কাজ কাজ করে না। এটার বিষয়টা কি জানেন, যে জিআর তো আসে কিন্তু আপনার টেকনিশিয়ানটা তো কনফিউজ হয়ে যায়। এটা জিআর আসে যখন আপনি বোর্ড থেকে ডিসপ্লে কানেক্টর খুলে চেক করেন, দেখবেন জিআর আছে। যখন আপনি ডিসপ্লে লাগায় বোর্ড মেটাল পার্টে সেটিং করে যখন আপনি চেক করেন না, তখন লাইন মিসিং হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এরকমটা হয়। আবার অনেক সময় দেখা গেছে কিছুটা আইসির জিআর তো অনেক জিআর কিছুটা দেখায়, যখন আপনার লোড পড়ে তখন কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। তো ঠিক আছে, কয়টা ফোন আনছেন আর কয়টা হয়েছে? 3টা ফোন আনছি, 3টাই আলহামদুলিল্লাহ একবারে ওকে। তিনটা ফোন কি আপনার জন্য সহজ ছিল না? না, অনেকটাই কঠিন ছিল। মানে আর সবকিছুই দেখার পরে আপনি মাশাআল্লাহ অনেক বুঝেন, সবকিছু দেখার পরে তো নিয়ে আসেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এখন তিনটাই ওকে। 3টাই তো ওকে। ঠিক আছে, আমরা বাকি দুইটার ভিডিও বানাইলাম না, ওইটা আমার বেসিকের মধ্যে পড়ে, এই জন্য আমি বেসিক কোনো ভিডিও দেই না। তো এটা একটু ডিফিকাল্ট ছিল, এটা এক বলতে আমি বাদ দিয়ে দিছি। তো রাতবার কথা হইলো যে স্যার আপনি দেখেন যে এটা ডেট হইলে ডেট, তো তারপরে আমি সিপিইউটা উঠাইলাম আবার বোর্ডের এক পাশে দিয়ে ফুলা, যার কারণে ফুলের কারণে লাইনগুলো মিসিং হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আর আমাদের ক্যামেরায় যেটা রেকর্ড হয়েছে মাদারবোর্ডের স্ক্রিনটা, ওটা আমি আলাদা ভয়েস ওভার করতেছি। ঠিক আছে, ভালো থাকেন, সালাম আলাইকুম।